কন্টেন্ট মনিটাইজেশন আনলক থাকলেই কি আপনাকে সেটআপ দেওয়া হবে? কই, গতকালকে যে একজন আমাকে ইনবক্স করলো, আমি গত ভিডিওতে আপনাদেরকে ফুল চ্যাটিং দেখিয়েছি যে সে আমাকে ইনবক্স করেছে যে ভাই আমার হচ্ছে লক রয়েছে। তার কিছুদিন পরে গতকালকে সে আমাকে স্ক্রিনশট পাঠালো যে ভাই আমি সেটআপ পেয়ে গিয়েছি। তো এটা কিভাবে সম্ভব হচ্ছে? আপনি কি 2025 সালের ভেতরে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা, টোটাল থাকছে আজকের ভিডিওতে। অনেকেই বলছেন যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন যদি আনলক থাকে তাহলে তো আমার খুব দ্রুত পেয়ে যাওয়ার কথা, লক থাকলে যদি পাওয়া যায় তাহলে আনলক থেকে আমরা কি করছি, আমরা কেন পাচ্ছি না? অনেকেই বলছেন যে ভাই আমার থেকে ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটার, তার একটা প্রোফাইল, সে অথবা প্রোফাইল ছাড়াও অনেকে কি করছেন যে আগে হচ্ছে প্রোফাইলে সে প্রফেশনাল ড্যাশবোর্ড অন ছিল না, অন করার কিছুদিন পরেই সে মনিটাইজেশন পেয়ে গেল। তো এটা কি কারণে হচ্ছে? সো আজকে এই বিষয়ে একদম ডিটেলস আলোচনা করব, তাহলে আপনাদের যত ধরনের ভুল ভ্রান্তি রয়েছে সবকিছুই কিন্তু আজকে ভেঙে যাবে। চলুন কথা না বলে শুরু করি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে যারা এখন পাচ্ছে তাদের কথা বলি, তারপর কারা কারা পাবে এবং পাচ্ছে তাদের কথা বলছি। দেখুন, যে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের প্রোফাইল আগে হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড অন ছিল না, ইদানিং কয়েকদিন আগে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করেছে, অন করার সঙ্গে সঙ্গে কিছুদিন ভিডিও আপলোড করেছে, 2-4টে ভিডিও আপলোড করার পরপরই তাকে সেটআপ দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা কেন করলো? অন্যদিকে ওই যে যারা হচ্ছে প্রোফাইল হোক পেজ হোক অনেকদিন আগে থেকে কাজ করে আসতেছে, যাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে, তাদেরকে কেন দিচ্ছে না? দেখুন, ইউটিউব হোক অথবা ফেসবুক হোক, যে কোনো প্ল্যাটফর্মে নতুনদেরকে বেশি হচ্ছে সাপোর্ট দেওয়া হয়। ঠিক আছে, কিভাবে? দেখুন, যে একটা কন্টেন্ট ক্রিয়েটর যখন নতুন আসে, ফেসবুক এবং ইউটিউব তাদের দুজনকে কিন্তু কি দেয়, সুযোগ দেয়, তাদের দুজনকে পুশ করে। তো যখন প্রোফাইল থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা হচ্ছে তখন ওটা ফেসবুকের লিস্টে চলে যাচ্ছে, এবং 2-4 দিন ভিডিও আপলোড করতে করতে যখন দেখবেন যে যেই নতুন প্রোফাইলে মনিটাইজেশন পাচ্ছে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা ভিডিও হয়তো 2-4 লাখ ভিউজ চলে এসছে, সে মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। ঠিক আছে, অন্যদিকে তো বলবেন যে ভাই এর আগেও তো অনেক আগেই আমার অমুক একটা প্রোফাইল অমুক একটা পেজ মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে, তা আমি তো পাচ্ছি না। দেখুন, ওই যে আগে বললাম যে ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতে একই হিসাব, নতুন যারা আসে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়, তাদেরকে পুশ করা হয়। ঠিক আছে, এই জন্য নতুন যারা প্রোফাইল প্রফেশনাল ড্যাশবোর্ড অন করতেছে এবং হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করতেছে, দেখবেন তাদের একটা না একটা ভিডিও কিছু ভিউজ এসছে, ফেসবুক তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন বলবেন যে ভাই আমরা কি তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবো না? তো যাদের আনলক আছে, আপনার যদি আনলক থাকে, হ্যাঁ, লক যদি না থাকে তাহলে আপনি নিয়মিত কাজ করে যান, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। তবে এখানে আপনাকে ফেসবুকের যে রুলস সেটা অবশ্যই লঙ্ঘন করা যাবে না। এই রুল সম্পর্কে বিস্তারিত আলোচনা ইতিপূর্বে কয়েকটি ভিডিওতে আমি করেছি, সেগুলো দেখে নেবেন। গত একটা আপডেট এসেছে, সেই আপডেটের ভিডিওটাও কিন্তু আপনাদের দেখতে মনে হয় বাকি আছে, সেটাও দেখে নেবেন। যেটা বলছিলাম, যাদের লক আছে রুলস মেনে আপনি কাজ করে যান, বেশি না একটা ভিডিও ভাইরাল হবেই, একটা ভিডিও ভাইরাল হলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। চেষ্টা করেন একটা ভিডিও ভাইরাল করা যায় কিনা। আর যাদের হচ্ছে আনলক রয়েছে তারা অপেক্ষা করুন, দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। ঠিক আছে, কেননা লক থাকলেই যদি একটা ভিডিও ভাইরাল হলে পেয়ে যাচ্ছে, তাহলে আনলক থাকলে আপনি যদি নিয়মিত কাজ করে যান অবশ্যই সেটা পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই রুলস ফলো করতে হবে। আমি গতকালকে লাইভে এবং তার আগের দিনের লাইভে কয়েকটা পেজকে রিভিউ করলাম। তো সেই পেজকে রিভিউ করার সময় দেখলাম যে অনেকগুলি পেজে তাদের রিচ ভালো, সবকিছু ঠিকঠাক আছে, হ্যাঁ, মনিটাইজেশন পাওয়ার মতো, কিন্তু তারপরেও তাদের কন্টেন্টের ভিতরে কিছু খারাপই আছে। মানে হচ্ছে কেউ কপিরাইট করেছে, কেউ অন্যের মিউজিক ইউজ করেছে, হ্যাঁ, রিউজড কন্টেন্ট আছে অনেকগুলো, কেউ ডুয়েট ভিডিও বানাচ্ছে তাও রুলস মেনে বানাতে পারতেছে না। সো এই সমস্ত কাজগুলো যদি আপনারা করে থাকেন তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন আশা ছেড়ে দিন। 25 সালের ভেতরে আপনার যদি আনলক থাকে তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আপনি পরিপূর্ণ চেষ্টা করে যান, ইনশাল্লাহ দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।